স্বামী বিবিদিশানন্দের সঙ্গে অজিত সিংয়ের দেখা হয়েছিল 1891 সালে রাজস্থানের মাউন্ট আবু পাহাড়ে। বিবিদিশানন্দ তখন পরিব্রাজক। কার কথা বলছি নিশ্চয়ই বুঝতে পারছেন। নরেন দত্ত তখনও বিবেকানন্দ হয়ে ওঠেননি। বিভিন্ন সন্ন্যাস নাম নিয়ে তখন তিনি সারা ভারতবর্ষ ঘুরে বেড়াচ্ছেন। চালচুলোহীন সন্ন্যাসী তিনি, সঙ্গে টাকা কড়ি বা সহায় সম্বল কিচ্ছুটি নেই। আছে বলতে শুধু সূর্যের মতো তেজ আর মহাসাগরের মতো জ্ঞান। যে কোনো বিষয়ে তাঁর অসীম কৌতূহল, শিশুর মতো সরল আবার ঋষির মতো স্থির। এমন এক অদ্ভুত মানুষের সঙ্গে অজিত সিংয়ের আলাপ আর তারপর গাঢ় বন্ধুত্ব জমে উঠতেও দেরি হয়নি। রাজস্থানের খেতড়ি রাজ্যের রাজা অজিত সিং নিজেও কিন্তু কম বিশারদ ছিলেন না। রাজার আহ্বানে সন্ন্যাসী এলেন খেতড়িতে। রাজার অনুরোধে সেই সন্ন্যাসী এবার বিবেকানন্দ নামেই স্থিত হলেন। জীবনে আর নাম পাল্টাননি তিনি কখনো। স্বামী বিবেকানন্দ আর মহারাজা অজিত সিং পরস্পরের সঙ্গে এত ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, আজীবন সেই বন্ধুত্ব তাদের ছিল। যদিও স্বামীজির কাছে মহারাজা দীক্ষা গ্রহণ করেছিলেন, কিন্তু গুরু শিষ্যের থেকে জানেন তাদের মধ্যে বন্ধুত্বের টানটাই ছিল সব থেকে বেশি। জীবনের এমন কোনো কথা ছিল না বা এমন কোনো অনুভূতি ছিল না যা স্বামীজির সঙ্গে তিনি শেয়ার করেননি। এমনকি স্বামীজি যখন বিদেশে, তখনও একের পর এক চিঠির মাধ্যমে তিনি নিজেকে তাঁর কাছে উজাড় করে দিয়েছেন। রাজা অজিত সিংয়ের কথাই বলছি। 1899 সাল, সেই সময়টা একটা প্রবল মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে সময় কাটাচ্ছেন খেতড়ির মহারাজা। স্বামীজি তখন নিউ ইয়র্কে ধর্ম মহাসম্মেলনের মঞ্চে তার সনাতন ধর্ম আর সাধনার গৌরব পতাকা উড়িয়ে দিয়েছে। তখন আমেরিকা জুড়ে প্রবল জয়ধ্বনি উঠেছে তার। এমন সময় পরম বন্ধুর সেই অন্ধকার মাখা চিঠিখানা তার কাছে এসে পৌঁছল। সে চিঠির জবাবে স্বামীজি ইংরেজিতে একটি কবিতা লিখে পাঠালেন বন্ধুকে। সেই কবিতাটির নাম হোল্ড অন ইয়েট অফ ওয়াইল ব্রেভার্ট। কবিতাটির বঙ্গানুবাদ করেন ব্রহ্মচারী পূর্ণ চৈতন্য। সেই কবিতাটি হল, ধৈর্য ধরো কিছু কাল হে বীর হৃদয়, জয় তব যেন সুনিশ্চয়। চলুন সেই কবিতাটি দিয়েই শুরু করি আজ। সূর্য যদি মেঘাচ্ছন্ন হয় কিছুক্ষণ, যদি বা আকাশ হ্যারো বিষণ্ণ গম্ভীর, ধৈর্য ধরো কিছু কাল, ধৈর্য ধরো কিছু কাল হে বীর হৃদয়, জয় তব যেন সুনিশ্চয়। শীত যায় গ্রীষ্ম আসে তার পাছে পাছে, ঢেউ পড়ে ওঠে পুনো তারই সাথে সাথে, আলো ছায়া আগাইয়া দেয় পরস্পরে, হও তবে ধীর স্থির বীর। জীবন কর্তব্য ধর্ম বড় তিক্ত জানি, জীবনের সুখচয় বৃথা ও চঞ্চল, লক্ষ্য আজ বহুদূরে ছায়ায় মলিন, তবু চলো অন্ধকারে হে বীর হৃদয়, সবটুকু শক্তি সাথে লয়ে। ধৈর্য ধরো কিছু কাল হে বীর হৃদয়, জয় জয় তব যেন সুনিশ্চয়। কর্ম নষ্ট নাহি হবে, কোনো চেষ্টা হবে না বিফল, আশা হোক উন্মূলিত, শক্তি অস্তমিত, কোটি দেশ হতে তব জনমিবে উত্তর পুরুষ। ধৈর্য ধরো কিছু কাল হে বীর হৃদয়, কল্যাণের নাহিক বিলয়। জ্ঞানীগুণী মুষ্টিমেয় জীবনের পথে,
তবুও তাঁরাই হেথা হন কর্ণধার। জনগণ তাহাদের বোঝে বহু পরে, চাহিও না কারো পানে। ধীরে লয়ে চলো, সাথে তব ক্রান্তদর্শী দূরদর্শী যাঁরা, সাথে তব ভগবান সর্বশক্তিমান। আশিস ঝরিয়া পড়ে তব শিরে, তুমি মহাপ্রাণ। সত্য হোক, শিব হোক, সকলই তোমার, সকলই তোমার। আচ্ছা আচ্ছা, জীবের মধ্যে কি সত্যি শিব জাগেন, জাগতে পারেন? একে কি শুধুই আমরা তত্ত্বকথা মনে করব? না, স্বামী বিবেকানন্দ এমন কিচ্ছু বলেননি যা কখনো হয় না বা হতে পারে না। নিজে তিনি যা ছুঁতে পারেননি তা ছোঁয়ার কথা কখনো তিনি বলেননি। তার মানে এই সাধারণ শরীরের মধ্যেই সেই পরম সত্যকে ছোঁয়া যায়, আমরা ছুঁতে পারি, তাই না বলুন? সীমার মধ্যে আসলে অসীমের সুর বাজে। সুপারম্যান শব্দটা আমরা জানি, কিন্তু তা কি শুধুই ব্যাটম্যান আর স্পাইডারম্যান? না, সুপার মানে সকলের থেকে যা ওপরে, যা অসীম, যার গায়ে চেনা পৃথিবী আর জগতের কোনো কলঙ্ক লাগে না। ভয়ের মধ্যে থেকেও যে নির্ভয়। গীতায় তো এই পথটাই অর্জুনকে দেখাচ্ছেন শ্রীকৃষ্ণ। আর এই সময়ে দাঁড়িয়ে সেই পথের কথাই শোনাচ্ছেন স্বামী বিবেকানন্দ। মন্দির মসজিদ গির্জা নিয়ে মারামারি করে আর জীবন ধ্বংস করে কি হবে বলুন তো? সত্য শিব সুন্দর কি শুধুই ওই ছোট্ট সীমার মধ্যে বসে আছেন? কোথায় আছেন তাহলে? স্বামীজি বলছেন, ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়। মন প্রাণ শরীর অর্পণ করো শখে, এ সবার পায়ে। বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। ঠুনকো ভালোবাসা নয় কিন্তু, জীবে প্রেম বলছেন স্বামীজি। কিভাবে জাগবে সেই প্রেম? আলো হাতে নিজেই পথ দেখাতে নেমেছেন তিনি। সখার প্রতি কবিতায় বলছেন, ভ্রান্ত সেই যে বা সুখ চায়, দুঃখ চায় উন্মাদ সেজন। মৃত্যু মাঙে সেও যে পাগল, অমৃতত্ব বৃথা কিঞ্চন। যত দূর যাও বুদ্ধি রথে করি আরোহণ, এই সেই সংসার জলধি, দুঃখ সুখ করে আবর্তন। পক্ষহীন শোনো বিহঙ্গম, এ যে নহে পথ পালাবার। বারংবার পাইছ আঘাত, কেন করো বৃথাই উদ্যম। ছাড়ো বিদ্যা জপ যজ্ঞ বল, স্বার্থহীন প্রেম যে সম্বল। দেখো শিক্ষা দেয় পতঙ্গম, অগ্নিশিখা করি আলিঙ্গন। রূপমুগ্ধ অন্ধ কীটাধম, প্রেমমত্ত তোমার হৃদয়। হে প্রেমিক, স্বার্থ মলিনতা অগ্নিকুণ্ডে করো বিসর্জন। ভিক্ষুকের কবে বলো সুখ, কৃপাপাত্র হয়ে কি বা ফল। দাও দাও আর ফিরে নাহি চাও, থাকে যদি হৃদয়ে সম্বল। অনন্তের তুমি অধিকারী, প্রেম ও সিন্ধু হৃদে বিদ্যমান। দাও দাও, যে বা ফিরে চায়, তার সিন্ধু বিন্দু হয়ে যান। নিজের স্বার্থ স্বাদ সংকোচ ত্যাগ করতে না পারলে আগামী পৃথিবীটা কিন্তু আরো খানিকটা অন্ধকারে তলিয়ে যেতে বাধ্য, জানেন? সেখান থেকে উঠে দাঁড়ানোর শক্তি আমাদের আছে তো? সেই অন্ধকারের সঙ্গে সংগ্রামের জন্য আমরা তৈরি তো? চলুন আজ শেষ করি বরং রবি ঠাকুরের মন্ত্র দিয়ে। শুরু করা যায়। সংকোচের বিহ্বলতা, নিজের অপমান, সংকটের কল্পনাতে হইল না ম্রিয়মাণ। সংকোচ
বিহ্বলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হইও না ম্রিয়মান। মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজের করো জয়। সংকোচের বিহ্বলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হইও না ম্রিয়মান। দুর্বলের রক্ষা করো, দুর্জনের হানো, নিজের দিন নিঃসহায় যেন কভু না জানো। দুর্বলের রক্ষা করো, দুর্জনের হানো, নিজের দিন নিঃসহায় যেন কভু না জানো। মুক্ত করো ভয়, নিজের উপরে করিতে ভর, নারীক সংশয়। সংকোচের বিহ্বলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হইও না ম্রিয়মান। ধর্ম যবে শঙ্করবে করিবে আহ্বান, নীরব হয়ে নম্র হয়ে পণ করিও প্রাণ। ধর্ম যবে শঙ্করবে করিবে আহ্বান, নীরব হয়ে নম্র হয়ে পণ করিও প্রাণ। মুক্ত করো ভয়, দুরূহ কাজে নিজেরই দিও কঠিন পরিচয়। সংকোচের বিহ্বলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হইও না ম্রিয়মান। সংকোচের বিহ্বলতা নিজের অপমান, সংকোচের বিহ্বলতা নিজের অপমান, সংকোচের বিহ্বলতা নিজের অপমান।